ঘরের ঠাকুরগুলো খেতে বসেও শান্তি পায় না, এত দুষ্টামি করে এই মেয়েটা। গরমটাই মুখে তুলে দেবে নাকি? তো ঈদ স্পেশাল আমিও একটা ডিশ বানাচ্ছি। এই ফ্রকটা মোর জন্য আমি বানিয়েছি। বালতিতে যে জলটা এনে রাখি ঠাকুরের, সেটার মধ্যে ঠাকুরগুলোকে উঠিয়ে চুবাই। কোন ঠাকুরকে প্রসাদ দিলে আমার কোন ঠাকুর খাচ্ছে না। গুড মর্নিং, নিয়ে চলে এলাম আর একটা নতুন সকাল, একটা নতুন দিন আর একটা নতুন ভিডিও। হ্যালো সবাইকে, আমি তৃপ্তি। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর আমার অনেক অনেক ভালোবাসা। তো আজকে না সকাল সকাল সব কাজকর্ম শেষ করে ফেলেছি, যেমন কাপড় ধোয়া, জল আনা, স্নান করা। পুজোটা দেইনি কারণ ধূপকাঠি শেষ। দোকানে যখন যাচ্ছি এক প্যাকেট ধূপকাঠি এনে তারপর পুজো দিই। আজকে এত রোদ দিয়েছে আর আজ তো ঈদ, ওই জন্য সব দোকানপাট মোটামুটি আজকে বন্ধই থাকবে। তো যারা যারা ঈদ পালন করছো তাদের সকলকে জানাই হ্যাপি ঈদ। আজকে মোটামুটি সব দোকানই বন্ধ, এই দাদার এই দোকানটাও বন্ধ। তো কয়েকটা দোকান খোলা আছে, সব বাকি সবই প্রায় বন্ধ। আর সূর্যি মামা ওই যে মাথার উপরে, একদিন ধরে সূর্যি মামা খুবই রেগে আছেন। প্রচুর তাপ, প্রচুর, হেঁটে যাওয়ার মতো ক্ষমতা নেই, এত গরম দিয়েছে। তো আমরা তো দুধ নিয়ে চলে আসলাম। আর আজকে সকালবেলায় না আমি রান্না করিনি, কালকের ভাত ছিল সেটাই ওর বাবা খেয়ে গেছে, আর দুপুরে ক্যান্টিনেই খাবে। তো এখন রান্নাবান্নার পর্বও আছে, ওই জন্য সকাল সকাল সব কাজকর্ম শেষ করে নিলাম। এখন ধীরে সুস্থে রান্না করব আর সারা দিনটাই ঘরে। কোন ঠাকুরকে প্রসাদ দিলে আমার কোন ঠাকুর খাচ্ছে দেখো। এখানে আমি থালে প্রসাদটা দিয়ে রেখে ধূপকাঠি ধরাতে উঠেছি উপরে, আর এই মেয়ে থাল থেকে প্রসাদ নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। পুজো দেওয়ার সময় ঠিক এখানে এসে বসবে আর এই ঠাকুরের প্রসাদগুলো ওই খেয়ে নেবে। ঠাকুরকে আর খেতে দেবে না কেন? আমি বললাম না ঠাকুর খাবে তারপর তুমি খাবে? আর ধরবে না, আর ধরবে না, উঠো উঠো এখান থেকে উঠো। ঘরের ঠাকুরগুলো খেতে বসেও শান্তি পায় না, এত দুষ্টামি করে এই মেয়েটা। এখন আবার ঠাকুরকে নম দিতে এসছে। অবশেষে ওই থাল ধুয়ে আবার ঠাকুরকে নতুন করে চিনি প্রসাদ দিলাম। তো এখন পুজোটা দিয়ে নিয়েছি, আর এই দেখো আমার মেয়ের কাণ্ড, এখন দিচ্ছে ঠাকুরকে নম করছে। হয়েছে মা, ওঠো ওঠো, আর করতে হবে না, ওঠো, ঠাকুর দিয়েছে বিদ্যা। ঠাকুরের যে কখন জ্বর উঠে যায়, কখন যে ঠাকুরের শরীর ভালো থাকে ঠাকুর নিজেও জানে না। তো এমন একজনকে ঠাকুর পাঠিয়েছে যে নিজেও শান্তিতে আমার ঘরে থাকতে পারছে না। বালতিতে যে জলটা এনে রাখি ঠাকুরের, সেটার মধ্যে ঠাকুরগুলোকে উঠিয়ে চুবায়, তারপর ঠাকুরের প্রসাদ খেয়ে ফেলে। তো এখন বানাবো ম্যাগি। দোকান থেকে 2 প্যাকেট ম্যাগিও আনলাম, ওদেরকে ম্যাগি বানিয়ে দেই, দুধটা জাল করতে বসাই, তারপর ধীরে সুস্থে কিছু একটা রান্না করব। এদিকে বসিয়েছি ম্যাগি আর এখানে বসিয়েছি দুধ জাল করতে। তো ম্যাগি মশলাটা এবার দিয়ে দেই। ম্যাগি বানানো হয়ে গেছে, আর এটা হচ্ছে আমার বাটি। আর এদিকে বসিয়েছি চা। এই হচ্ছে আমার দুটো ইঁদুর ছানা, এদেরকেও দিয়ে দিয়েছি। দেখো কি তৃপ্তি করে খাচ্ছে। যদি এরকম করে ভাতটা খেত তাহলে যে আমি কি খুশি হতাম, কিন্তু খাবে না। এই সব জিনিস দাও খুব আগ্রহের সঙ্গে খাবে, একটুকু ফেলবে না, যেটা পড়ে যাবে সেটাও উঠিয়ে খেয়ে নেবে। ভেবেছিলাম এই ইঁদুরটা বুঝি খেতে জানবে না, বুঝবে না। ও বাপরে, ও তো ওই বড়টার থেকে আরো বেশি। দেখো কিভাবে টেনে ভিতরে ঢুকিয়ে নেয়। খুব ভালো না? খুব টেস্টি। খেতে খেতে নাকে মুখে ভরিয়ে নিচ্ছিস। হ্যাঁ কি বললে? এদিকে তাকিয়ে বলো আমার দিকে। আমার ম্যাগি, চাউমিন, পাস্তা, মানে এইসব চাইনিজ জিনিস খেতে খুব ভালো লাগে। আমি খাই কিন্তু খুব একটা খাই না। যখন ছেলে মেয়েও খেতে শিখেছে, আমি খেলে ওরাও খায়। আর ওর বাবাও পাস্তা খুব ভালোবাসে। মাঝে তো খুব ঘন ঘন এনেছে, তো আমি বলেছি এরকম ময়দার জিনিস এনো না, বাচ্চাদের জন্য ভালো নয়। তারপর থেকে আনাও কম করে দিয়েছে। তো ওগুলো খেতে আমি যে কী ভালোবাসি, কিন্তু বাচ্চাদের জন্য খেতে পারি না। এখন নিজেকে বুড়োর খাতায় নাম দিয়ে দিতে হবে, এটা খেতে পারবো না, সেটা খেতে পারবো না, কারণ ওই যে ছানাপুনেরাও খাবে সঙ্গে। এই হচ্ছে চা, পুরো চা যেভাবে বানায় সেভাবেই বানিয়ে নিয়েছি। এই গ্লাসে দিয়েছি অল্প আমুল পাউডার আর কফি। এবার চাটা এর মধ্যে ঢেলে দেবো। হয়ে গেল, এখন এটাকে ঘুটে নাও আর চা কফি একসঙ্গে রেডি। রান্না বান্না করে খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, ভেবেছিলাম একটু ঘুমোবো, কিন্তু এই দুষ্টুটার জন্য ঘুমোতে পারলাম। কিন্তু এই ছাদ বেয়ে উঠতে যে কি কষ্ট হয়,
সে কথা আর কি বলবো। কোলে করে নিয়ে এটাকে উঠছি তো হাঁপিয়ে যাচ্ছি। দেখো কি খুশি ছাদে উঠতে পেরে। তবে আজ তোমাদের একটা জিনিস দেখাবো, কিছু কি নোটিস করলে? ওই যে ট্রেন যাচ্ছে। দুষ্টু তাকা আমার দিকে, কি করছিস? এই ফ্রকটা আমার জন্য আমি বানিয়েছি, সেম ফ্রক আমার জন্য বানিয়েছি, তবে আমারটা এখন থাক, পরে দেখাবো। তো মেয়েরটা না একটু কাপড় শর্ট হয়ে গেছে, ওই জন্য এতটুকুই হলো, এর থেকে বেশি আর বানাতে পারলাম না। তবে এ মেয়ে কি আর কথা শোনার পাত্রী? বললাম একটু দাঁড়া, তোকে ভালো করে একটু ভিডিও করি। ও কাপড় নিতে চলে এসেছে, দেখো আমার দিকে একটু তাকাও। তাকাবে না, কিছুতেই তাকাবে না, দেখো কাপড় পারছে। নিতে হবে না, তুই পারবি না, কত কাজ যে করে। আমি কিছুতেই আমার কথা শুনছে না, নিজের কাজে এত ব্যস্ত যে আমাকে গুরুত্বই দিচ্ছে না। দেখি তুমি কতগুলো জামা কাপড় নিতে পারো। হ্যাঁ ওই যে ছাগল নিয়ে আসছে দাদা ভাই। তো চলে এসেছি রান্নাঘরে, আর আজকে তো ঈদ, তো ঈদ স্পেশাল আমিও একটা ডিশ বানাচ্ছি। তো আজকে আমি একটু সেমই বানাবো। সেমইটা প্যাকেট থেকে বের করে নিয়েছি, আর এদিকে বসিয়ে দিয়েছি দুধ। কে খাবে মা? তুমি খাবে? তাই আমি কি বানাচ্ছি বলো তো, বলো কি বানাচ্ছি? হ্যাঁ, ডানা দুটো মেলে দিয়েছে, পাখিকে নিতে হবে। আমার পাখি ডানা মেলে দিয়েছে, কোলে নিতে হবে পাখিকে। আর কত সময় বসে থাকবে, তাই না? আমার সিমই রেডি। তো লাস্টে দিয়ে দিয়েছি একটু ঘি, এখন এটাকে একটু নেড়ে চেড়ে নামিয়ে দেবো। আর এই কালো কালোগুলো দিয়েছি তেজপাতা, অন্য কিছু ভেবো না। তো আমার ঘরে কাজু কিশমিশ বেশি হয়ে গেছিলো, আমি আনতেও বলতে ভুলে গেছি, ওই জন্য ওটা দিলাম না। ওটা দিলে হয়তো আরেকটু ভালো লাগতো। এই যে আমার দর্শকরা কখন থেকে হা করে তাকিয়ে আছে যে হোটেল থেকে কখন সিমইটা পাবে, সেই অপেক্ষাতে ওনাদেরকে আগে দেই। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও। দিচ্ছি, দাঁড়া। হ্যাঁ তোমাকে দেবো, আনছি, দাঁড়াও। এই হয়ে গেছে। সেমই তো খাওয়ার জন্য একদম রেডি, কিন্তু একটু ঠান্ডা হওয়ার দেরি, কিন্তু সেই দেরিটা আমার মেয়ের কিছুতেই সইছে না। ও পারলে গরমটাই মুখে ভরে দেয়, এমনটাই, মানে ওর কিছুতেই আর সহ্য হচ্ছে না, কখনো খাবে ও সেটাই ভাবছে। তো বললাম আম্মা রাখো, ঠান্ডা হোক তারপর খাবে। তো চলো সবাইকে আরেকবার জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো আজকের মতো এই পর্যন্ত, চলো টাটা, গুড নাইট।